পিক আপের জন্য যারা আসার কথা ছিল সে চলে এসেছে। এখন দেন আমি পিক আপের পর্বটা শেষ করে এখন দেন যাচ্ছি। এ ভাইয়াটা এসেছে আমাকে পিক আপ করতে। আমি পিক অ্যান্ড ড্রপটা নিয়েছিলাম কারণ আমি ইয়েস অনলি মি। অ্যান্ড এই ঝামেলাটা আমি পছন্দ করি না। আর আমি এবার এসেছি একটা কনফারেন্সে, আমার ইউনিভার্সিটি থেকে একটা কনফারেন্স হচ্ছে, দেন ওখান থেকে আমি এসেছি। তো দেন এখানে কোনো গ্রুপ আমার নেই রাইট নাও। আমি ওখানে যাওয়ার পরে যখন কনফারেন্সটা যখন হবে ওইটা আমি ভিডিও করার ট্রাই করব। আর এটা হচ্ছে খুব সুন্দর একটা এরিয়া, অনেক সুন্দর হংকং এরিয়াটা, হংকংয়ের এয়ারপোর্টটা অনেক সুন্দর। অ্যান্ড আমি এখন এদিক দিয়ে বের হচ্ছি, বের হয়ে দেন আমি যাচ্ছি। এই তো লিটল বিট ভয় লাগছে, কনফারেন্সটা কেমন হবে আল্লাহই জানে। তো যাই হোক দেখা যাক কি হয়, বাট আমি চেষ্টা করবো এটার ভিডিও করে দেখানোর জন্য। এখন ওখানে কতটুকু ভিডিও করা পসিবল হবে কি হবে না আমি জানি না, ভিডিও করা ট্রাই করব আমি। এবং এদিক থেকে চলে আসছি, বাহিরে দেখা যাচ্ছে সবুজ সবুজ কার, সবুজ অ্যান্ড নীল কার, রেড কালারও আছে, কারগুলো দেখা যাচ্ছে। এখন বের হওয়ার পরে দেন গাড়িগুলো দেখা যাবে, এগুলো হচ্ছে সব ট্যাক্সি। এখানে অনেকেই পিক অ্যান্ড ড্রপ করতে এসেছে এবং তুলনামূলকভাবে এখানে লোকজনের সংখ্যা খুবই কম। ম্যাক্সিমাম মানুষ এটা ট্রানজিট হিসাবে ইউজ করে। এখানে কেউ এসে হংকংটা ট্যুর দিতে কেউ আসে খুবই কম, খুব কম সংখ্যক লোকই আসে, সেই কম সংখ্যকের মধ্যে আমি একজন। ওনার হাতের মধ্যে আমার নামের বোর্ডটাও আছে, বোর্ডটাও দেখা যাচ্ছে। পিক অ্যান্ড ড্রপের এই জিনিসটাই খুব বেশি ভালো যে কোনো ভয় থাকে না যে এখান থেকে আমি কিভাবে হোটেলে যাব, কিভাবে হোটেল থেকে আমি কি করব না করবো, একটা ভয় যে থাকে সেই ভয়টা থাকে না। তো দেন এই জিনিসটা খুবই ভালো। লোকটা গাড়ি আনতে চলে গেল, তার গাড়িটা সে নিয়ে আসতে গেল, আমাকে এখানে দাঁড় করিয়ে সে গাড়ি আনতে গেল। আমি এখানে ওয়েট করছি, সে তার গাড়িটা নিয়ে আসছে এবং সে তার গাড়ি নিয়ে চলে এসেছে একটু সামনে, সে তার গাড়িটা নিয়ে চলে আসছে। অ্যান্ড চলে আসলেই দেন আমি গাড়িতে উঠে দেন আমি চলে যাব। গাড়ি নিয়ে চলে এসেছে অলরেডি, সে গাড়ি নিয়ে চলে এসেছে। এই হচ্ছে ব্যাপার, আমি এখন ওয়েট করছি, সে এসে আমাকে নিয়ে যাবে। সে এসে অ্যাট ফার্স্ট আমার ব্যাগটাকে গাড়িতে সে তুলবে। দেন আমি এখন গাড়িতে উঠে যাচ্ছি। তো গাড়িতে উঠে গিয়েছি আমি। সেও গাড়িতে উঠে গেছে, এখন গুগল ম্যাপের সাহায্যে সে আমাকে নিয়ে যাচ্ছে। আর যেহেতু তারা এখানকার লোকাল, তাদের গুগল ম্যাপ দরকার হয় না, তারপরও কেন ইউজ করছে জানি না। ইয়েস ইয়েস। এবার আমি যেতে যেতে বাহিরের সাইডটা একটু ক্যাপচার করার ট্রাই করি, কারণ এখান থেকে যাওয়ার পরে আমি একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমি আমার ইউনিভার্সিটির যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামে আমি চলে যাব, যার জন্য আমি ভিডিও হয়তো বা করতে পারবো, হয়তো বা করতে পারবো না। হচ্ছে পার্কিং জোন, পার্কিং এরিয়া। তারপরে দেন এদিক থেকে যাচ্ছি আমি। এখন ভিডিওটা কন্টিনিউ করছি। রোড যতটুকু পসিবল অতটুকুই আমি দেখাবো। Hotel first, okay? Yeah. Yes. Yeah, you can. I can show you the price after. Yeah. If Okay. want And to I will show you this place name. Okay. Yeah. Okay. Because I don't know what is your plan and what you want to visit here. Okay. Maybe a Buddha, one Thai scene, many. Actually, there's a big Buddha here, cable car here. Okay. At first, I will go hotel. Yeah. Take a rest, and that time I will knock you. Okay. Yeah. Okay. এই হচ্ছে রাস্তাগুলো, রোডগুলো সুন্দর, রোডগুলো ওখানে কতগুলো বেশ কিছু মূর্তির মতো দেখা গেছে।
ওরা রোডের মধ্যে এগুলো করে রেখেছে। এখন ওদের কাজ চলছে, বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে কাজ চলছে, উন্নয়নের কাজ। যাই হোক, অদ্ভুত সুন্দর রোডগুলো, একদম নিট অ্যান্ড ক্লিন, অদ্ভুত সুন্দর, জাস্ট চমৎকার লাগছে দেখতে। সেই পাহাড় যেটা আমি এয়ারপোর্টের ওখান থেকেই দেখিয়েছি, আর এখন আমি এয়ারপোর্টের এরিয়াতেই আছি, কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টের এরিয়াটা আমি ক্রস করব। And how long will you stay in Hong Kong? It's 2 days. 2 days, okay. Yeah. I will go 24 days. Yeah. Actually, I will introduce. Always welcome. Yeah. Yeah. Okay. অদ্ভুত সুন্দর লাগছে। এই পাশটা অদ্ভুত সুন্দর, বাট ওর এই জায়গায় একটা নেট দেয়া আছে, যার জন্য ওই পাশটা ভিডিওটা করা পসিবল হচ্ছে না। আমি জাস্ট এই পাশটাকেই যতটুকু সম্ভব ভিডিও করছি। লোকটার গাড়ির ওই সাইডটাতে একদম একটা জালির মতো কি যেন দেওয়া আছে, যার জন্য আমার ভিডিওটা হচ্ছে না। বাট এই সাইডটা আমি খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে ভিডিও ক্যাপচার করছি, এবং এই সাইডটাকে আমি খুব সুন্দরভাবে ফোকাস করে আমি দেখানোর ট্রাই করছি। বাট এই সাইডটা চমৎকার, বাট এই সাইডটা আমি আনফর্চুনেটলি আমি করতে পারছি না, কারণ হচ্ছে এই সাইডটা একদম এই হচ্ছে নেট দেওয়া, নেটের জন্য কোনো কিছু দেখা যাবে না, কেমন যেন কালো কালো আসছে, নেটটা দেওয়ার জন্য কালো কালো আসছে, যার জন্য আমি কোনো কিছুই ক্যাপচার করতে পারছি না। বাট এই সাইডটা যদি ক্যাপচার করতে পারতাম, আপনাদের অনেক কিছু দেখাতে পারতাম। এই যে রোডগুলো কতটাই যে সুন্দর, মাশাল্লাহ। সামনে খুব সুন্দর পাহাড় আছে, পাহাড়টাও একদম শো করতে পারছি না। ওর গাড়িটা কেমন যেন, গাড়িটার জন্য কারটার জন্য আমি শো করতে পারছি না। বাট খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, খালি চোখে দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। এখানে চারিদিকে পাহাড়ের সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে, আর আদার্স জিনিসগুলো খুব কমই দেখা যাচ্ছে, পাহাড়ই বেশি দেখা যাচ্ছে। যে রোডের মধ্যে সাইডে সাইডে অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়গুলো অনেক উঁচু উঁচু এবং সবুজে ঘেরা পাহাড়গুলো একদম অদ্ভুত সুন্দর লাগছে। এবং রাইট সাইডে, আমার রাইট সাইডে সব পাহাড়গুলো দেখা যাচ্ছে, এবং লেফট সাইডে দেখা যাচ্ছে যে ওরা রোডের কাজ করছে। এখন ওদের সংস্কার কোনো কিছু তেমন একটা, হয়তো বা তেমন একটা উন্নত না, কারণ ওদের কাজ দেখা যাচ্ছে যে ওরা রোডের মধ্যে কাজ করতেছে, এখন ওরা উন্নয়নের জন্য কাজ করতেছে, এরকম টাইপের জিনিসগুলো দেখা যাচ্ছে। সামনে আরেকটা পাহাড়, অদ্ভুত লাগছে, আমি কতটুকু ক্যামেরা ধারণ করতে পারছি আমি জানি না, বাট অদ্ভুত লাগছে দেখতে, অদ্ভুত সুন্দর লাগছে। আর আমি যে সাইডটাতে বসেছি, এই সাইডটা দিয়ে তো সব কাজ চলতেছে, এরকম রোডের কাজ চলছে, ওইটা দেখা যাচ্ছে। বাট এই পাশটা দিয়ে আমার রাইট সাইড দিয়ে দেখা যাচ্ছে সব কিছু, বাট রাইট সাইডের ওর গ্লাসটার মধ্যেও কি যেন ছোট ছোট কালো জালের মতো কি যেন লাগিয়ে রেখেছে, যার জন্য ওখান দিয়ে গোলা আসতেছে, ভিডিওটা ক্লিয়ার আসতেছে না। বাট সামনে একটা খুব সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে, অদ্ভুত সুন্দর, আল্লাহর কি সুন্দর নেয়ামত, মাশাআল্লাহ। খুব সুন্দরভাবে সেই পাহাড়টা দেখা যাচ্ছে, এবং পাহাড়টা দিক দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। সামনে আরো কিছু কিছু পাহাড় আছে, এটার পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা করা, অনেকটা সৌদি আরবের মতো। সৌদি আরবের একটা ব্লগ আমি করেছিলাম, বাট ওইটা আনফর্চুনেটলি ওটা ডিলেট হয়ে গেছে, যার জন্য সৌদির ওই ভিডিওগুলো আমি, ফুটেজগুলো আমি আপলোড দিতে পারিনি। বাট অনেকটাই সৌদির মতো এখানকার ভিউটা দেখা যাচ্ছে। বাট একটা জিনিস শুধু ডিফারেন্স, সেটা হচ্ছে সৌদিতে মরুভূমির সংখ্যা বেশি, আর এখানে রোড আছে, তার সাথে পাহাড়ও আছে। আর সৌদিতে পাহাড়ের মধ্যে এত সবুজ না, জাস্ট বড় বড় পাথরগুলো, আর এখানে সবুজে ঘেরা পাহাড়, এই হচ্ছে ডিফারেন্স। অবশেষে পাহাড়টা আমি ছেড়ে এখন মেন রোডের দিকে আমি আসলাম। পাহাড়, তাও তো পাহাড় তো দেখা যাচ্ছে, সাইডে সাইডে পাহাড় তো আছেই, বাট হাইওয়ে রোডে এখন আমি আছি। হাইওয়ে রোডটা এখন দেখা যাচ্ছে, এর আগেও হাইওয়ে রোডে আমি ছিলাম, বাট
চারপাশে পাহাড়টা বেশি ছিল, আর এখন রোডটা হচ্ছে বেশি রোড দেখা যাচ্ছে। ধীরে ধীরে সিটির দিকে চলে যাচ্ছি, আমার যে হোটেল সেই হোটেলের দিকে সিটির দিকে চলে যাচ্ছি, কারণ আমার হোটেলের পাশেই হচ্ছে সেই প্রোগ্রামের সেই জায়গাটা, যার জন্য আমি ওখানে যাচ্ছি। এবং যেতে যেতে ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে ওইখানে গেলে আমি যে আমার কনফারেন্স শেষ হলে আমি কি করব, আমার তো ঘুরবো, আমি তো এখানে এসেছি, আর কোনো দিন আসা হবে কি হবে না তার তো ঠিক নাই। তো দেন তাই ভাবলাম যে ভাইকে জিজ্ঞেস করি। পরে দেন ভাইয়া বলল যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে ঘুরাবো, আর তুমি চাইলে এখানকার লোকাল যে গাইড আছে ওদের নিয়েও ঘুরতে পারো, বাট আমি এটা সেফ ফিল করলাম না। আমার মনে হচ্ছে যে ভাইয়ার সাথে ঘুরলে আমার জন্য বেটার হবে, কারণ উনি যেহেতু আমাকে পিক অ্যান্ড ড্রপ করছে, সো উনি টাইমিংটা জানবে এবং উনি বুঝবে যে কোথায় আমাকে ঘুরালে ভালো হবে, কিভাবে কি করলে ভালো বেটার হবে, কোথায় কোথায় নিয়ে গেলে কোথায় কোথায় আমি পিকচার তুলবো, কোথায় কোথায় ঘুরতে পারবো। তো দেন ওনাকে আমি হয়তো বা ঠিক করে নিব, বাট দাম দরের একটা ব্যাপার আছে। দেখি, ওনাকে আমি বলেছি যে চিপ প্রাইসের মধ্যে আর কি সব কিছু সেট করতে। এখন দেখা যাক, আমি হোটেলে যাই আগে, যে ফ্রেশ হই, দিয়ে দেন ওনাকে ছবিগুলো দেখাবো যে আমি এই প্লেসগুলো ঘুরতে চাই। তারপরে দেন উনি সিলেক্ট করে বলবে যে কত প্রাইজের মধ্যেই করবে। আর এই তো ওয়াও ওয়াও, ফুল রোডের ম্যাপটা দেখা যাচ্ছে, এই তো রোডটা দিয়ে যাচ্ছি। আমি সামনে বসলে হয়তো বা জিনিসটা একদম প্রপারলিভাবে দেখাতে পারতাম, বাট ওই লোকটার সামনে বসতে আমার ইচ্ছা করতেছিল না। তো দেন আমি পিছনেই বসেছি। এখন পিছনে আমি যতটুকু সম্ভব আমি দেখানোর ট্রাই করছি বা আমি দেখাচ্ছি। দেখা যাচ্ছে যে একটা ছোটোখাটো একটা নদী আছে, ছোটোখাটো না মাশাআল্লাহ ভালো বড়ই একটা নদী। আমরা বলি না যে এখান থেকে হংকং এয়ারলাইন্স হয়ে মাল আসছে, প্রোডাক্ট আসছে বাংলাদেশে, এই হচ্ছে সেই প্রোডাক্টেরই, এই হচ্ছে সেই মালবাহী জাহাজ, যেটার মাধ্যমে কন্টেন্ট বাই কন্টেন্ট প্রোডাক্ট বাংলাদেশে বা বিভিন্ন কান্ট্রিতে যায়। আর ভাইয়াটা আমাকে এইমাত্রই বললো এই নদীটার মাধ্যমেই বিভিন্ন জায়গায় প্রোডাক্টগুলো যায় এবং বিভিন্ন জায়গায় হয়। এই নদী থেকে আস্তে আস্তে ধীরে ধীরে অন্য নদীতে সংমিশ্রণ আছে, যার মাধ্যমে বাংলাদেশে বা বিভিন্ন কান্ট্রিতে প্রোডাক্টগুলো যায়। একদম মেন সিটিতে চলে এসেছি, আমার হোটেলটা মেন সিটিতে এবং অনেকটাই দূর। যেই জায়গাতে আমি যাচ্ছি ওইটা অনেকটাই দূর, এয়ারপোর্ট থেকে অনেকটাই দূর আমার হোটেলটা। তো যাই হোক, আমি আমার হোটেলের দিকে চলে যাচ্ছি এবং যে একটু রেস্ট নিব, কারণ প্রচুর পরিমাণে হ্যাসেল ছিল কালকে পুরো 2 ঘন্টা আমাদের প্লেন ডিলে হয়েছে। জানি না কেন, প্লেনে ওঠার পরেও 2-2.5 ঘন্টা পরে প্লেন ছেড়েছে, 2.5 ঘন্টা পর্যন্ত প্লেনের মধ্যে বসেই থাকতে হয়েছে, যেটা খুব বেশি বোরিং একটা ব্যাপার ছিল। আর এই হচ্ছে সেই এরিয়া, সেই নদীটাই যেটা একটু আগেও দেখিয়েছি, সেই নদীটা দেখা যাচ্ছে। বিভিন্ন কন্টেন্ট বাই কন্টেন্ট প্রোডাক্ট এখানে আছে, হাজার হাজার মানুষের হাজার হাজার প্রোডাক্ট এখানে আছে, যেগুলো শিপের মাধ্যমে বা বিভিন্ন কান্ট্রিতে যাবে, বিভিন্ন দেশে যাবে। মেইন শহরের রোডটা দেখা যাচ্ছে, একদম মেইন শহরের রোড, এটা হচ্ছে একদম মেইন শহরের রোড। এবং হংকংটা খুব বেশি বড় যে তা না, ছোটই। তো যাই হোক, আবার খুব বেশি ছোট বললেও ভুল হবে, অত বেশি ছোটও না। হংকং সিটিটা দেখা যাচ্ছে, অদ্ভুত সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর করে সুসজ্জিত করা আছে। একদম উঁচু উঁচু পাহাড়, উঁচু উঁচু পর্বত, সব কিছু পেরিয়ে মেন সিটিতে চলে এসেছি এবং এখানে উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে এবং অদ্ভুত সুন্দর পুরো ফুল সিটিটা, ভালো লাগছে দেখে।
এবং ভাইয়াটা দেখালো এটা হচ্ছে শপিং এরিয়া। Yeah. এখানে অনেকগুলো শপিং এরিয়া আছে, Not অনেক only this district, but you Kim Sa Chae, the whole district.